বন্ধু আজান দিতেছে, চল নামাজে যাই। বন্ধু চল যাই। কিরে তুই যাবি না? না বন্ধু, তোরা যা। কে রে, তুই নামাজে যাইতি না? চল নামাজে যাই, নামাজ পড়ে আসি। না বন্ধু, আমাদের ধর্ম লিয়া আমার মনে খুব সন্দেহ হয়। যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারস তাহলে আমি যাব। তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে তুই নামাজে যাবি? আচ্ছা বল, তোর তিনটা প্রশ্ন কি? হ্যাঁ বন্ধু, যদি আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারস তাহলে আমি নামাজে যাব। আচ্ছা ঠিক আছে, তোর প্রথম প্রশ্ন কি বল শুনি। তাহলে আমার প্রথম প্রশ্ন, আমাদের আল্লাহর আগে পরে কেউ আছে? আচ্ছা আমি তোর প্রশ্নের উত্তর দেবো, তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। আর আমি তোরে যা যা করতে বলবো তাই তাই করবি। তুই 1 থেকে 10 পর্যন্ত গুনবি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা এবার 10 থেকে উল্টা করে তুই 1 পর্যন্ত গুনবি। ঠিক আছে, 10 9 8 7 6 5 4 3 2 1 0। জিরোর পরে কি আছে? জিরোর পরে তার কিছু নাই বন্ধু। সামান্য সংখ্যার শূন্যের পরে যদি কিছু না থাকে তাহলে তুই প্রশ্ন করলি আল্লাহর আগে পরে কেউ আছে কিনা। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার আগেও এবং পরেও কেউ নাই। ঠিক আছে বন্ধু, আমার দ্বিতীয় প্রশ্ন, এখন আল্লাহ কি করতে আছে? তো দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ এখন কি করতেছে? আচ্ছা আমি তোরে যা বলি তুই তাই কর, তুই তো নিচে বল। ঠিক আছে, বসলাম। এখন আমার আল্লাহ আমার মাধ্যমে তোরে নিচে বসাইলো তোর মতো গন্তব্য। ঠিক আছে বন্ধু, আমার দ্বিতীয় প্রশ্ন পাইলাম, আমার তৃতীয় প্রশ্নের উত্তর দে। আচ্ছা ঠিক আছে, তোর তৃতীয় প্রশ্ন কি বল, উত্তর দিতেছে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছিল কোন দরজা দিয়ে গেছিল? আচ্ছা তোর এই প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। এই যে মুরগির যে বাচ্চা হয়, এই ডিমের কোন দরজা দিয়ে বা কোন দিক দিয়ে বাচ্চা হয়, এটা তুই কইতে পারবি? এটা আবার কোন প্রশ্ন করলি? ডিমের আবার কোন দরজা দিয়ে আবার বাচ্চা ফোটে? সামান্য মুরগির ডিমেরই যদি বাচ্চা কোন দিক দিয়ে বের হয় বা কোন দরজা দিয়ে বের হয়, এটা তুই কইতে পারলি না। আর তুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দরজা দিয়ে মেরাজে গেছে তুই এই প্রশ্ন করস। আল্লাহর আগে পিছে কি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিক দিয়ে মেরাজে গেছে, এগুলা নিয়ে চিন্তা করতে বলে না। আমাদেরকে বলছে আল্লাহ যে সৃষ্টি করছে এগুলো উপভোগ করতে, আল্লাহর ইবাদত করতে। তাহলেই পৃথিবীর সৌন্দর্যটা বুঝতে পারবি। তুই আল্লাহর ইবাদত করবি, তোর ঈমান আকীদা শক্ত হবে, বুঝছস? হ্যাঁ বন্ধু, আমার প্রশ্নের উত্তর পাইছি আমি। চল আমরা নামাজে যাব।